আপু শুরু করেন। জি আমি ওনারা তিনজন করেছেন, যদি আর কেউ পড়তে চান তাহলে হচ্ছে পেজটা পড়েন, একটু শুনি কি পড়েন আপনারা। এই জন্য মূলত আমি বলেছিলাম ওনাদেরকে পড়তে। আর কি কেউ পড়বেন? বলছি বলবো জি। জি, বলেন। ইসমে মান সারা আস্ত نومي خان خاني وادي نومي خاني وادي গে মান কিয়ানি আস্ত। যে আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন। মান এক খুহার খোহার ওয়ায়েক বারাদার দারম। হইতেছে জি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, কোনো সমস্যা নেই, ভুল হলে প্রবলেম নাই, আমি বলে দিব পরে। খো খোহার খোহারি মান ইরান জিন্দেগি মান কুন্দ মে কুন্দ বিজনেস। মে কোনাত সরি মে কোনাত برادري من من أمريكا زندگی می کند. من و مهندس دوست هستیم. مهندس এক خواهر و এক برادر دارد. دارد. দরদ। আচ্ছা, আর কি কেউ পড়বেন? আর কেউ পড়তে চাচ্ছেন? ইসমাতুন নূর। আচ্ছা পড়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আপনি শুরু করে দেন, শান্তাব, আপনি শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পড়লাম, হ্যাঁ। জি। আচ্ছা, তো এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ খন্দান, এটা হচ্ছে রিডিং পার্ট। তো এখানে হচ্ছে সিম্পল একটা টেক্সট, এটা পড়বো, ভালো করে শুনবেন আপনারা। اسم من سارا است. نام خانوادگی من کیانی است. اسم من سارا است. نام خانوادگی من কিয়ানি است. বাংলা সহ আমি বলে যাচ্ছি। এস মানে নাম, আপনারা সবাই জানেন। এসমে মান, দ্যাট মিনস আমার নাম। এসমে মান সরো আস্ত, আমার নাম সারা। নমে খানেওয়াদেগি মান, নমে খানেওয়াদেগি, খানেওয়াদেগি মানে হচ্ছে পারিবারিক নাম। আমাদের যেমন হচ্ছে বাংলাদেশে যেটা প্রচলিত আছে যে খান বাড়ি বা হচ্ছে ধরুন ব্যাপারী বাড়ি বা হচ্ছে চৌধুরী বাড়ি, এরকম। তো তাদের ওখানে যদিও আমাদের এখানে এটা এত বেশি প্রচলিত না, but তাদের হচ্ছে প্রত্যেকের নামের সাথে একটা নমে খানেওয়াদেগি থাকে। তো সেটাই হচ্ছে নমে খানেওয়াদেগি মান কিয়ানি আস্ত। আমার পারিবারিক নাম হচ্ছে কিয়ানি। বুঝতে পেরেছেন আপনারা? জি। রেসপন্স করবো। আর যদি কারো প্রবলেম থাকে, প্রত্যেক লাইনে প্রবলেম থাকলে সাথে সাথে বললেন, তাহলে হচ্ছে সলভ করা মানে সুবিধাজনক। তাহলে আমি আবার বলছি। এসমে মান সারা আস, আমার নাম সারা। নমে খানে পদে গিয়ে মান কিয়ানি আস, আমার পারিবারিক নাম কিয়ানি। তারপর লাইন হচ্ছে মান ইয়ে খহার, আমার একজন বোন। খহার মানে বোন। ওয়াইয়েক বারোদার, বারোদার মানে হচ্ছে ভাই। এখানে ওয়াদি ব, এখানে ব আছে। জি, আমি বুঝতে একটু পারিনি আবার আপনার প্রশ্ন।
নমে খ ওয়া এ খ এখানে এটা উচ্চারণটা একটু বলেন তো আবার। আচ্ছা আচ্ছা, নমে খ নে ভ দে গি, খ নে ভ দে গি। এখানে আপনি বটা ব উচ্চারণ হবে না? ভ, আমি ব বলি ব নাই, ভ। খ নে ব ভ দে ঠিক গি। আছে, জাযাকুমুল্লাহ। দে আর ওয়াও এর উচ্চারণ কাছাকাছি হলেও কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে ভ, একটা হচ্ছে ব। হ্যাঁ, বুঝতে নমে খ পারছি, নে শুকরান। ভ দে গি। ওকে। মান ইয়ে খহার ও ইয়ে বারোদার দরাম। আমার একজন বোন এবং একজন ভাই আছে। মান আমার, ইয়েক মানে হচ্ছে একজন, খহার মানে হচ্ছে বোন, বা এবং ইয়েক বারোদার মানে একজন ভাই, দরাম আছে। মান ইয়েক খহার বা ইয়েক বারোদার দরাম, আমার একজন ভাই এবং একজন বোন আছে। তারপর লাইন হচ্ছে খ হারে মান, আমার বোন। এখানে হচ্ছে নিচে জের দেয়া আছে, তো আপনারা বুঝবেন যে কোথায় ইজফাত করতে হবে। খ হারে মান, আর যখন আপনারা পড়তে পড়তে পরে বুঝতে পারবেন যে কোথায় এজফে থাকবে, কোথাও থাকবে না। এখানে যে দেয়া আছে দেখেন, খ হারে মান, আমার বোন, ইরান জিন্দেগি মিকু, ইরানে বসবাস করে। ইরান জিন্দেগি মিকোনাত, জিন্দেগি মিকোনাত মানে হচ্ছে বসবাস করা। শুধু জিন্দেগি মানে হচ্ছে জীবন, জিন্দেগি কারদান মানে হচ্ছে বসবাস করা। ঠিক আছে। হহারে মান, আমার বোন, ইরন জিন্দেগি মিকোনাত, আমার বোন ইরানে বসবাস করে। বারোদারে মান, আমার ভাই, আমেরিকা জিন্দেগি মিকোনাত, সেম, জাস্ট ইরানের জায়গায় এসেছে আমেরিকা, মানে আমেরিকায় বসবাস করে। আমার ভাই আমেরিকায় বসবাস করে। এটুকু তো কারো প্রবলেম আছে? না, শুকরান। ওকে। মান ওয়া মাহদিস, আমি এবং মাহদি, মাহদি হচ্ছে একজনের নাম, মাহদিস। মান ওয়া মাহদিস দুস্ত হাসতিম, আমি এবং মাহদি মানে হচ্ছে বন্ধু। আমরা যেমন বাংলাতে দোস্ত মানে বন্ধু, ফ্রেন্ড, ওটা বেসিক্যালি হচ্ছে পার্সিয়ান থেকে এসেছে দোস্ত শব্দটা। মান ওয়া মাহদিস দুস্ত হাসতিম, আমি এবং মেহেদি, মাহদিস বন্ধু। মাহদিস ইয়ে কুহার, বোন, ওয়া এক বারোদার দরাত এবং একজন ভাই আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। জি, একজন কেউ পড়বেন তাহলে যেন আমি বুঝতে পারি যে আপনারা আসলে বুঝতে পেরেছেন। প্লিজ। পড়তাম অর্থ সহ। হ্যাঁ, অথচ পড়বেন। ইসমে মান সরা আস্ত, আমার নাম সরা। হুম, নমে খ নিবাদিক নিবাদিগে মান। শুনেন, খনে ভ দেগি, খ নে ভ দেগি, একটু দেখে নমে খনে, জি জি, নমে খনে ওয়াদিগি, হ্যাঁ, খনে ভ দেগি। খনে ওয়াদিগি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওয়াদিগি মান কিয়ানি আস্ত। এখানে মানে আমার খানদানের নাম কিয়াস হ্যাঁ, পারিবারিক নাম বা খানদানের নাম। ওকে। নাম। খানদান এই খনে ভ দেগি থেকে এসেছে মূলত। মান এক খহার, আমার একজন ভাই। খর, খ মানে কিন্তু ভাই না। খ এক মানে একজন, খহার মানে, খহার মানে খহার মানে অর্থ কি বলছেন? বোন, খহার মানে হচ্ছে বোন। বন্ধু, খহার হচ্ছে বন্ধু। বন্ধু এক না, বড় sister। বোন, হ্যাঁ, বোন। বোন। খ মানে খহার অর্থ বোন। হ্যাঁ, খহার মানে বোন, ওয়া- বারোদা মানে হচ্ছে ওয়া- ভাই। এক বারোধার দারম, মানে আমার এক ভাই আছে দারম, হ্যাঁ মানে দারম মানে আছে, এটা বুঝে। হ্যাঁ। হুম হুম। খহারি মান ইরান জিন্দেগি মে কোনাত, মানে আমার ভাই ইরানে থাকে, মানে ইরানের বাসিন্দা, ইরানে বসবাস করে। বসবাস করে। বারোদারি মান আমেরিকা জিন্দেগি মে কোনাত, আমার ভাই আমেরিকা বসবাস করে। জি। মান বা মাহদিস দোস্ত হাস্তিম, আমার এবং আমার
দোস্ত মাহদি। আমি এবং মাহদিস বন্ধু। মাহদি বন্ধু। আমি এবারে এখানে দোস্ত মানে বন্ধু, আমি এবং মাহদি বন্ধু। মাহদিস এক খোহার ও এক বারোদার দারো দারদ। দরাদ। তাহলে দোরাত, এখানে দো হবে না দ হবে? দরাদ। দলের দরাত। পরে আলিফ। যদি স্লোলি পড়েন জি তাহলে দরাত। বুঝবেন। দ, তাহলে হচ্ছে তারপর হচ্ছে রাত। দরাত দরাত। মাহাদির একজন বোন আছে ও এবং তার একজন ভাই আছে। থ্যাংক ইউ, ভালো করেছেন আপনি। আচ্ছা, তাহলে এইখানে নতুন শব্দ তেমন কিছু নাই। নতুন শব্দ বলতে এখানে শুধু একটা যেটা হচ্ছে নমে খনে বদেগি। তারপর হচ্ছে খহার, যেটা মানে হচ্ছে বোন বা সিস্টার। আর হচ্ছে বারোদার, ভাই। তারপর হচ্ছে জিন্দেগি কারদান, দ্যাট মিনস বসবাস করা, জীবনযাপন করা। তারপর হচ্ছে আর কি দোস্ত। দোস্ত মানে বন্ধু, এটা বোঝাই যায়। এই তো, এই 4টা 5টা শব্দ এখানে। বুঝতে পেরেছেন আপনারা? আর এটার উচ্চারণটা হবে হচ্ছে খনে ভদেগি। খ নে ভদেগি। ওকে, তাহলে পরের পেজে যাচ্ছি আমরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নয়তো আমরা পরের পেজে যাব। প্রশ্ন থাকলে করেন একদম। নিচে যখন পড়তে যাবেন তখন উচ্চারণ করতে না পারলে তখন আর বলা কেউ থাকবে না। শুধু রেকর্ড ক্লাস থাকবে। আমরা কি পরে শুরু করব? জি। শুরু করতে পারেন। জি। আচ্ছা, এডনা, আপনি আমাকে বলবেন এসমে সুমোচিস্ট। ম্যাম আমি কি কোয়েশ্চেন করব? না, আপনি অ্যান্সার করেন আমাকে। এসমে সুমোচিস্ট। আপনি কি বুঝতে পেরেছেন এই প্রশ্নটা? না ম্যাম, মানে আপনি কোয়েশ্চেন করবেন আমি অ্যানসার করব। মানে আমরা যে পেজটা পড়তেছি এখানে 1 নম্বর যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে মানে অ্যান্সার দ্য কোয়েশ্চেনের 1 নম্বরটা হচ্ছে এসমে সুমোচিস্ট। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। এটা মানে কি বলেন আমাকে। তোমার নাম কি? আপনার নাম কি মূলত? যদি তোমার হইতো তাহলে আমরা বলতাম এসমে তু চিয়ে। হ্যাঁ, সুমোটা মূলত হচ্ছে তোমাদের জন্য ব্যবহার করা হয়, মানে তুমি, তোমরা, তোমরার জন্য। আহ, তো যখন সুমো, এখানে সুমো বলতে হচ্ছে আপনি সম্বোধন করার জন্য। আপনি, আপনি বলার জন্য সুমো ব্যবহার করা হয়। তো এখানে এসমে সুমোচিস মানে আপনার নাম। আর একটু যখন গ্রামার পড়বো তখন আপনারা এটা বুঝতে পারবেন হয়তো, বা এখনো বোঝার কথা। সুমোচিস মানে আপনার নাম কি। তো আচ্ছা, আপনি এখানে আপনি অ্যান্সার করেন এখন। এসমে মান সোরো আস্ক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এসমে সুমোচিস, আপনার নাম কি? তাহলে আপনি যাকে জিজ্ঞেস করা হবে সে বলবে যে এসমে মান, যেমন হচ্ছে ইসমাতুন আস বা হচ্ছে জাহিদ আস, ইসরাত আস, এসমে মান এটা। ঠিক আছে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সুমো চাঁদ হহার ও বারোদার দরি। উপরে যে শব্দগুলো আমরা 2টো শব্দ পড়েছি নতুন, হহার আর বারোদার। হহার মানে সিস্টার, ভাই। সুমো চাঁদ, চাঁদ শব্দের অর্থ হচ্ছে কত। কয়জন বা কত? এখানে হবে কতজন। সুমো চাঁদ হহার ও বারোদার দরিত, আপনার কতজন ভাই এবং বোন রয়েছে। হ্যাঁ, দেখি কেউ আনসার করবেন আমাকে। من یک خواهر و یک برادر دارم. বলে খেলে খুব। আর কেউ? আপনার চাইলে হচ্ছে উপরে দেখেও বলতে পারেন। উপরে কিন্তু এই সেন্টেন্সটা মেক করা ওই জায়গায়। মান, আহ জাহিদ যেটা বললেন, মান ইয়েক খহার ওয়া ইয়েক বারোদার দরাম। দরাম হবে এখানে। হ্যাঁ?
আর যদি কারো ভাই বা বোন না থাকে তাহলে হচ্ছে অ্যান্সারটা এরকম হবে যে সাপোজ আমার হচ্ছে একটা ভাই আছে, বোন নাই, তো সেক্ষেত্রে আমি বলবো মান ইয়েক বারোদার দরাম ওয়া আহ, এটা হহার নাদরাম। ওকে, হহার নাদরাম যদি না থাকে সেক্ষেত্রে হবে নাদরাম। ভাই না থাকলে নাদরাম, বোন না থাকলে হহার নাদরাম। আর যদি থাকে যতজন তাহলে হচ্ছে মান, চাঁদের জায়গায় চাঁদ যে শব্দটা এই জায়গায় আসবে হচ্ছে ইয়েক দো সে ছড় যতটুকু। ওকে, এখন আমাকে অ্যান্সার করবেন হচ্ছে তাসফি। দেখতে পাচ্ছি না আপনার নাম। ফিন নেবি, হ্যাঁ। সুম চাঁদ খহার বা বারোদার দল। ছিলাম না। জি, উস্তাদ জি, আমি অত্যন্ত দুঃখিত, আমি গত ক্লাসে ছিলাম না, যার কারণে মানে আমার কাছে হচ্ছে। গত ক্লাসে কোনো পড়া তো পড়াইনি, আজকের ক্লাসে পড়াই পড়াচ্ছি। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আপনি জি, শোনেন। আপনি কি আজকের আজকের ক্লাস? ক্লাসও আমি 20 মিনিট পরে আমি জয়েন হয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি যদি এখন বুঝতে পারেন তাহলে বুঝলেন, আলহামদুলিল্লাহ। যদি বুঝতে না পারেন আপনি দয়া করে রেকর্ড ক্লাসটা দেখে নিন। হ্যাঁ, আমি আবার বলছি, আপনি একটু শোনেন। সুম চাঁদ সহার বা বারোদার দরিদ মানে হচ্ছে আপনার কতজন ভাই এবং বোন রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যখন অ্যান্সার করবেন সুমোর জায়গায় অবশ্যই মান আসবে। মান। চাঁদ মানে হচ্ছে কতজন বা কত। চাঁদের জায়গায় হচ্ছে আপনার কতজন ভাই। যেহেতু প্রথমে খ হয় তাহলে কতজন বোন আছে সেটা আসবে। যদি আপনার একজন বোন থাকে তাহলে হচ্ছে ইয়ে খহার, দুজন থাকলে দো খহার, তিনজন থাকলে সে খহার, বা বারোদার কতজন ভাই সেটা বারোদারের আগে আসবে, সেটা যেমন হচ্ছে দো বারোদার বা ইয়েক বারোদার বা সে বারোদার দরাম। বুঝতে পেরেছেন? যদি এরপরও বুঝতে না পারেন আপনি রেকর্ড ক্লাস দেখেন। হ্যাঁ, আপনারা যারা ক্লাসে ছিলেন বাকিদের কি প্রবলেম আছে? জি না, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এসমে সুমোচিস, এসমে মান, যেমন আমি আমাকে দিয়ে অ্যান্সার করছি। এসমে সুমোচিস, এসমে মান শান্তা আস, সুমো চাঁদ খহার ও বারোদার দরি, মান খহার নাদরাত, নাদরাত ওয়া ইয়েক বারোদার দরি। মান খহির নাদরাত, প্রথমে হচ্ছে মান বারোদার দরাম, খহার নাদরাম। এখন আমরা গুফতগুতে চলে যাব। গুফতগু মানে হচ্ছে কনভারসেশন। সানি ভাই আপনি পরের পেজটা একটু দিবেন। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। নিগর, এখানে দুইজনের কনভারসেশন, একজনের নাম হচ্ছে নিগর আর একজন হচ্ছে নিমা। নিম, নিগর আর হচ্ছে নিমা। নিগর বলতেছে তু তো চান তো খহার বা বারোদার দড়ি, তোমার কতজন, এই আবার সেম প্রশ্ন, তোমার কতজন ভাই এবং বোন রয়েছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু তো দিয়ে আসছে। যেমন হচ্ছে যখন কনভারসেশনের ক্ষেত্রে আসে বা আমরা ফ্রেন্ডদের সাথে কথা বলি তখন হচ্ছে আমরা তো ইউজ করি। আর সম্মান প্রদর্শনের ক্ষেত্রে একটু রেসপেক্ট দেখাইতে হচ্ছে সুমোটা ইউজ করা হয়। এখানে তো দিয়ে আসছে, বা কনভারসেশনের ক্ষেত্রে তোটা ইউজ করা হয়, লেখার ক্ষেত্রে অনেক সময় সুমো ইউজ করা হয়। তো নেগর বলতেছে তু চাঁদ তো খহার বা বারোদার দড়ি, তোমার কয়জন ভাই এবং বোন আছে। নিমা বলছে দো তো বারোদার দরাম, আমার দুইজন ভাই আছে। নেগর বলছে খহার ছি, মানে হোয়াট অ্যাবাউট সিস্টার। নিমো মান খহার নাদরাম, আমি যেটা বললাম মান খহার নাদরাম গেক বারোদার দরাম, এরকম আসছে অ্যান্সারটা। মান খহার নাদরাম, আমার বোন নেই। নেগর বলছে বারোদারত কুজো জিন্দেগি মিকুনান, মিকুনান, তোমার ভাই কোথায় বসবাস করেন, কোথায় জীবনযাপন করেন। নিমো বলছে উনো ইরান হাসতান, তিনি ইরানে বসবাস করেন। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি। জি জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর প্রশ্নটা হচ্ছে নিগর তু ও বারোদারত হেবিয়ে সাবিয়ে হাসতিন, তুমি এবং তোমার ভাই দেখতে একই রকম।
প্রায় কাছাকাছি। নিমো বলছে তাকরিবান, প্রায় মানে চেহারার মিল আছে নাকি তোমার এবং তোমার ভাইয়ের। সাবিয়ে, সাবিয়ে মানে হচ্ছে মিল থাকা, কাছাকাছি, ঠিক আছে। সাবিয়ে মানে হচ্ছে মিল মূলত। তোমার এবং তোমার ভাইয়ের মধ্যে কি মিল আছে? নিমো বলছে তাকরিবান, প্রায় মানে অনেকটাই মিল আছে এরকম। আমি আবার পড়ছি, আপনারা শোনেন। নিগর বলছে তো চান তো খহার ও বারোদার দরি, তোমার কতজন ভাই এবং বোন আছে? নিমো বলছে দো তো বারোদার দরাম, আমার দুইজন ভাই আছে। নিগর অ্যান্সার করছে খহার জি, বোন নেই, বা বোন সম্পর্কে কি বলবে? নিমো বলছে মান খহার না দরাম, আমার বোন নেই। তারপর নেগর বলছে বারোদারত কুজো জিন্দেগি নিকুনান, তোমার ভাই কোথায় বসবাস করেন? নিমো বলছে উনো ইরান হাস্তান, তিনি ইরানে বসবাস করেন বা তিনি ইরানে আছেন। নেগর বলছে তো ও বারোদারত সে বিয়ে হাস্তিন, তুমি এবং তোমার ভাই কি দেখতে কাছাকাছি? তোমাদের মধ্যে কি মিল আছে? তুমি এবং তোমার ভাই কি দেখতে একই রকম? এরকম হবে অ্যান্সার, মানে এটার অনুবাদটা। নিমো বলছে তাকরিবান, তাকরিবান মানে হচ্ছে প্রায়, প্রায় কাছাকাছি। সানি ভাই, আপনি কি কিছু বলবেন? না, আমি শুনতেছি আপনার ক্লাস করান। আমি আমি কি বলবো, ক্লাস তো আপনি করাইতেছেন, আপনি করান, আপনি করেন, আমি আছি। আচ্ছা, আপনারা আপনারা কি বুঝতে পেরেছেন বাকিরা? জি জি আলহামদুলিল্লাহ। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা পড়েন, পড়তে হবে, না পড়লে তো আমি বুঝবো না যে আপনারা বুঝতে পেরেছেন কি পারেন। ম্যাডাম জি বুঝতে পারছি যে ফাঁসি বাসি কেমনে বলে। জি, বুঝতে পারিনি আপনার কথা। জি মানে বুঝতে পারছি এটাই, ফাঁসি বাসি কেমনে বলে, কিভাবে বলে, এটা একটু বলতেন ভালো হতো। হ্যাঁ, বুঝতে পারলে হবে না, বলতে জানতে হবে। বলেন, কত বেশি বলবেন, বললে হচ্ছে জড়তা কাটবে, আদারওয়াইজ আপনি অনেক আহ, লিখতে পারবেন বা বুঝতে পারবেন, বাট বলতে না না পারবেন না। মানে বলতেছি, আমি বুঝতে পারছি এটা ফার্সি ভাষায় কিভাবে বলে। জি, আব্দুর রশিদ আপনিই পড়েন, যেটা আমি এখন পড়লাম ওটা পড়েন। মানে আমি বুঝতে পারছি যে এটা ভাষা কিভাবে বলে, এটার জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, এখন এটা পড়েন, যেটা আমি পড়লাম এটাই পড়েন। তো চিনান তো খুহার খহার ও দারদার দরি। নিগার বলতেছে যে তোমার বোন এবং ভাই আছে। নিমা বলে যে দো বারোদার ধরম, আমার দুইজন ভাই আছে। নিগার বলতেছে নিগার খোহার সে মানে বোন আছে কিনা জিজ্ঞেস করছে। নিমা বলতেছে মান খোহার নাদারম, আমার বোন নাই। নিগার বারোদারত কুজা জিন্দেগি মি কুন, মানে তোমার ভাই কোথায় বসবাস করে। নিমো ওর না ইরান হাসান, ও ন খুলনা, ইরান, ও ন হ্যাঁ, ইরান হাসান, যে উনি ইরানে থাকে। নিগার তো ওদারত সাবিহ হাসতিন, যে তোমার ভাই এবং তোমার মানে দুজনের সাথে কি মিল আছে, মিল আছে, দুই বন্ধু মানে দুই ভাইয়ের সাথে মিল আছে। তারপরটা দেখতেছি না, আমি ভাই একটু তারপরটা দেখি না। আচ্ছা, আমি বলছি, বলছে তাকরিবান, প্রায় অনেকটাই কাছে। মোটামুটি মিল আছে। কিন্তু আব্দুর রশিদ আপনি ভালো করেছেন, আর কি কেউ পড়বেন?
পড়বেন না, পড়তে হবে। ম্যাডাম পড়বো আমি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। নিগর তু চাঁদ তো খহার ও বারদার দরি। আর তোমার কয়টি ভাই বোন আছে? হুম নিম দু তো বারদার দরাম। আমার দুইটা ভাই আছে। হুম নিগর খহার চেয়ে কোন বোন আছে? নিম মান খহার নাদরাম। আমার কোনো বোন নেই। নিগর বারদরাত পূজা জিন্দেগি মি কুনান। তোমার ভাইয়েরা কোথায় বাস করে? নিম উনা ইরানি হাস্তান। তারা দুজনেই ইরানে বাস করে। নিগর তু বারদরাত শাবিহে হাস্তিন। তুমি এবং তোমার ভাইদের মাঝে কোনো মিল আছে? নিম তাকরিবান। প্রায় কাছাকাছি মিল আছে। অনেক ভালো পড়েছেন আপনি, অফারিন, খুবই ভালো পড়েছেন। আচ্ছা মেয়েরা আপনারা কেউ পড়েন? দুইজন তো ছেলেরাই পড়লো। না না, আমি করি। হ্যাঁ, please, প্রথমে। আচ্ছা একটা প্রশ্ন, আপনি কি, আপনার নাম কি এথেনা নাকি হচ্ছে? না ম্যাম, আমার নাম এথেনা না, আচ্ছা আগে okay, নাম okay, পড়েন। নেগর তু চান তো খহার ও বারদার দরি। মিম দো তো বারদার দরাম। নেগর খহার চি। মিম খহার আহ, মান খহার না দরাম। হচ্ছে আহ, নেগর বারদারাত কোচো জিন্দেগি মিকুনান। নিম ono iron hastan. Negor tu wo barodarat shabi hastin takriban. আপনি কি এটা বাংলাটা বুঝতে পেরেছেন? Yes ma'am. এখানে এর পরের পেজে যেটা আছে সোহবাত কারদান নেবেস্তান। সোহবাত কারদান মানে হচ্ছে কথা বলা, নেবেস্তান মানে হচ্ছে লেখা। তো লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে দুইটা উচ্চারণে কিছু পার্থক্য থাকে। যেরকম আমরা উপরে পড়েছি যে বারোদারত, বারোদারত মানে হচ্ছে বারোদার হয়ে তো, যেমন হচ্ছে নিমার হচ্ছে দুইজন ভাই ছিল, সেজন্য হচ্ছে এখানে বারোদার হয় তো, যেটার কনভারসেশন ফর্ম হচ্ছে বারোদারত। আবার যদি আচ্ছা আমাকে বলেন, যদি তার নিমার যদি একজন ভাই থাকতো সেক্ষেত্রে আমরা কি বলতাম এখানে? বারোদারতের জায়গায় কি বলতাম? বারদার বলতাম শুধু। এক বারোদার না, মানে তোমার ভাই, তোমার ভাই বলতে আমরা কি বুঝাইতাম? এখানে তো বারোদারত মানে তোমার ভাইরা। বারদরই বলতাম। না, আমরা বলতাম বারোদারাত। ঠিক দাঁড়াত। আছে, তোমার ভাই। বারোদারত মানে হচ্ছে তোমার ভাইয়েরা, বারোদার হয়ে তো তোমার ভাইয়েরা। আর যদি একজন হইতো সেটা আমরা তখন বলতাম বারোদারাত, আলিফটা হইতো না। বুঝতে পেরেছেন? জি। জি। হাস্তিন, হাস্তিন হচ্ছে হাস্তিদ, দলের জায়গায় হচ্ছে ইয়ে দলটা তো আপনারা বুঝতেই পারেন যে ইয়ে দল ইউজ করা হয়। তো সেক্ষেত্রে লেখায় যখন ইয়ে দল ইউজ করা হয়, তো কথোপকথনে ইয়ে নুনটা ইউজ করা হয়, এতটুকু জাস্ট এখানে। তো আমি আবার পড়ে দিচ্ছি এটা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি লাস্ট বারের মতো পড়ছি। নেগর থো চান্ত খহার ও বারোদার দরি। তোমার কতজন ভাই এবং বোন আছে? নিম দু থ বারোদার দরাম। দো তো এখানে হচ্ছে দো তো মানে হচ্ছে দুইজন। আর যদি তটা মানে হচ্ছে টি, বা মূলত টি অর্থে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে দুইটি বই, দো তো কি ত, দুইটা পেন্সিল, দো তো মেদদ, দো তো মোবাইল, এরকম। টি শব্দটা হচ্ছে বাংলা যে আমরা টি ব্যবহার করি সেটার জন্য হচ্ছে ত ইউজ করা হয়। দো থ বারোদার দরাম, এখানে আবার দুইজন ভাই বা দুইটি ভাই রয়েছে।
নেগর বলছে খহারচি, বোন নেই। হোয়াট অ্যাবাউট সিস্টার? নিমো নিমো বলছে মান খহার নাদরাম, আমার কোনো বোন নেই, আমার বোন নেই। নেগর বারোদারত কুজো জিন্দেগি মিকুনান, বারোদারত আলিফতে মানে হচ্ছে তোমার ভাইয়েরা, কুজো জিন্দেগি মিকুনান, মিকুনান মানে হচ্ছে মিকুনান্দ, নুন দল, দলের জায়গায় হচ্ছে নুন আসছে, বুঝতে পেরেছেন? যদি আমরা লেখার ক্ষেত্রে ইউজ করতাম তাহলে এটা আসতো বারোদারত কুজো জিন্দেগি মিকুনান্দ, নুন দল। আর এখানে হচ্ছে যেহেতু আমরা কনভারসেশন ফর্ম, তো সেখানে দলের জায়গায় নুন আসছে, বারোদারত কুজো জিন্দেগি মিকুনান, নিমো উনো ইরন হাসান। এই যে আবার এখানে দলের জায়গায় হচ্ছে নুন আসছে, তারা ইরানে আছেন। নিগর থু ও বারোদারত সে বিয়ে হাস্তিন, তোমার এবং তোমার ভাইদের মাঝে মিল আছে। নিমো তাকরিবান, অনেকটাই। বুঝতে পেরেছেন আপনারা? জি। আলহামদুলিল্লাহ। জি, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরের পেজে যাই। হ্যাঁ, খনে বদে, ভাইয়ের পরের পেজটা। হ্যাঁ, খনে বদে সিজদা মানে হচ্ছে 13, দ্যাট মিন্স হচ্ছে ফ্যামিলি। খনে বদে মানে হচ্ছে ফ্যামিলি, মানে হচ্ছে পরিবার। উপরে আমরা এরকম একটা শব্দ পড়েছি যেটা হচ্ছে খনে বদেগি, যেটা মানে হচ্ছে পারিবারিক। মদার, মদার মানে হচ্ছে মা। মদার বুজুর্গ মানে হচ্ছে গ্র্যান্ড মাদার বা হচ্ছে দাদি বা নানি। ফেদার বুজুর্গ মানে হচ্ছে দাদা বা নানা। ফেদার ফেদার মানে হচ্ছে বাবা, আবার বাবাকে বব বলা হয়, বব বা ফেদার। উচ্চারণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবার বলছি, ফেদার বা বব দ্যাট মিন্স ফাদার। ফেদার বুজুর্গ মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, দাদা বা নানা। মদার বুজুর্গ মানে হচ্ছে গ্র্যান্ড মাদার, আর মদার মানে হচ্ছে মা। মদার মা, ফেদার বাবা, মদার বুজুর্গ দাদি, ফেদার বুজুর্গ দাদা। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি। তারপর হচ্ছে সিস্টার, যেটা আমরা পড়েছি উপরে, খহার দ্যাট মিন্স সিস্টার বা বোন। দোখতার, দোখতার আপনারা মনে রাখবেন যে ডটার দোখতার মিল আছে। হ্যাঁ, দোখতার মানে হচ্ছে কন্যা বা মেয়ে। সান দ্যাট মিন্স পেসার, পেসার পেসার মানে হচ্ছে ছেলে বা সান। বারোদার মানে হচ্ছে ভাই। খহার বোন, বারোদার ভাই। পেসার ছেলে, দোখতার মেয়ে। পেসার ছেলে সন্তান, দোখতার মেয়ে সন্তান, সেই অর্থে। পেসার হচ্ছে পুত্র, দোখতার মানে হচ্ছে কন্যা। বুঝতে পেরেছেন? মদার জি। ফেদার, ফেদার বুজুর্গ। ওকে। খহার বারোদার মানে ভাই বোন, পেসার দোখতার পুত্র কন্যা। একজন আমাকে বলেন। মদার, ফেদার, বলেন কেউ। মদার, মদার বুজুর্গ, পেদার বুজুর্গ, পেদার বাবা, খহার, দুখতার, পেসার, বারোদার। আচ্ছা, কারা কারা আছেন? ইসরাত, ইসরাত আপনি আমাকে বলেন কন্যার ফার্সি কি? দুখতার। ইসরাত, ইসরাত আমাকে বলেন হচ্ছে মানে ছেলে ফার্সি বলেন এটার। নুসরাত, আপনি কি শুনছেন? আচ্ছা, আব্দুর রশিদ আপনি আমাকে বলেন। আর বলেন যে, হ্যাঁ, সান বা হচ্ছে ছেলেকে ফার্সিতে কি বলে? পুত্র। পুত্রকে দারোদার, ভুলে গেছি, একটু দেখতে হবে। বারোদার আমরা একটু আগে পড়েছি, বারোদার আর খহার। বারোদার মানে ভাই, বারোদার ব্রাদার। আমি বলছিলাম যে ব্রাদারের সাথে মিল আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে রাখতে পারেন যে বারোদার ব্রাদার। আর খহার মানে বোন। বারোদার আর হলো ভাই আর বোন। দোখতার,
দোখতারের সাথে ডটারের একটা মিল আছে, সেক্ষেত্রে দোখতার মানে হচ্ছে কন্যা, পেসার মানে হচ্ছে পুত্র। ঠিক আছে, পেসার মানে হচ্ছে পুত্র, ফেসার ফেসার। ঠিক আছে, জি তার মদার বুজুর্গ, ফেদার ফেদার বুজুর্গ, খহার বারোদার, ফেসার দোখতার। সামিন ভাই, আমার মনে হয় আজকে প্রথম দিন আমি ক্লাস করতে আসছি, আমি জানি না আমি কি